আসসালামু আলাইকুম। কেমন আচ্ছা? গরিবের বগলে একটা মোবাইল আছে বুঝছেন, এই মোবাইলটার মধ্যে একটা কাহিনী হয়েছে, ভিডিওটা কমপ্লিট দেখবেন আর কি, তারপরে একটা খারাপ ভালো যাই পারেন সে কমেন্ট করবেন। তো ঘটনা হচ্ছে কি, আমগো বাজারে মেরা আলট্রা প্রো ম্যাক্স আছে, আলট্রা প্রো ম্যাক্স আছে, কোনসে কি আছে মেকার। আর যারা অলরেডি ইনস্টিটিউটে খুলে নিছে অবভিয়াসলি দরজা বন্ধ করে স্টুডেন্টরে শিখায়, উনি আবার চাইনা ভাষায় পোলাহান কাম শিখায়, আমরা আবার বাংলা ভাষায় কাম শিখায়। তো চাইনা ভাষা হুইনা মাইসে আসবো হেনিকা দরজা বন্ধ করে পোলাহান কাম শিখায়, নিজে ইনস্টিটিউটের মালিক বিলা নিজের দাবি করে। তো ঘটনা হচ্ছে কি, রিয়েলমি C63 মোবাইল একটা আসছিল, ওনার কাছে গেছিল, তে উনি মেলা গাড়াগুড়া করছে, মেলা জাম্পার জুম্পার মেলা কিছু করে হেরে, তারপরে কিবা কিবি তার মার লাগে জাম্পার টাম্পার মাইরে কামটা ঘুরে দিছে। তো ঘুরে দেওয়ার পরে কি কইছে না কইছে অন্য করলাম না, ভিডিও লম্বা হবো, মোবাইলটা আমার বগুল আছে আর কি। অ্যাকচুয়ালি রিয়েলমি C63, C67 অ্যান্ড রিয়েলমি 12X মোবাইলে আনের বেসবেন আর নয়, আর এই আইমিআই নাম্বার থাকে না। তো RFIC কাম করার লাগে, ওটা তো সবাই জানেন কম বেশি পরিমাণে। কিন্তু আমার কাছে যে মোবাইলটা আইছে, এই মোবাইলটার মধ্যে আইমিআই নাম্বার সব ঠিকই আছে বুঝছেন। তো আইমিআই নাম্বার আমি বার করে দেখাই। এই দেখেন, এর মধ্যে আইমিআই নাম্বার বেসবেন্ড ভার্জন ঠিকই আছে, কিন্তু উপরে নেটওয়ার্ক নাই কেন। হ্যাঁ, আমি সিম লাগাই না আছে মোবাইলটা, কাস্টমারের সিম লাগাই না আছে। তো ঘটনা হয়েছে কি, আলট্রা প্রো ম্যাক্স মেকার থেকে অল্প সাবধান থাকতেন। হ্যাঁ, ভালো কাম খোঁজে নষ্ট করে দিব, লাস্টে যে ব্যাক মেকার গো বদনাম হবো। তে আহেন এই মোবাইলটার কি অবস্থা করছে মাইক্রোস্কোপতে দেখে, তারপর যদি পারা যায় ঠিক করি আর কি। যাই হোক, মোবাইলটার মডেল নাম্বারটা একটু দেখে টেকে নেই, নেটওয়ার্ক সেটওয়ার্ক পায় কি না পায় না, 2G সুজি সব ক্লিয়ার করুন। রিয়েলমি C63 মোবাইল, তো নেটওয়ার্ক নাই দেখছেনি, সিম লাগাই না আছে, নেটওয়ার্ক নাই, বেসবেন আইমিআই কিন্তু আছে। তখন আমরা আইমিআই নাম্বার দেখলাম আছে, তো সেটিংসে যায় হেরে, নেটওয়ার্ক সেটিংসে যায় দেখুন, তারপরে নেটওয়ার্ক ম্যানুয়ালি সার্চ করে দেখুন, এয়ারটেল সিম লাগাই আছে কিন্তু BSNL সিম মানে শো হইতেছে। তো মোবাইলটা খুললাম, খোলার পরে এখন দেখি এই যে দুইটা লাল কালারের জাম্পার মেরে থিছে বুঝছেন, একটা বিপিএস লাইনে মারছে, আর একটা বোধহয় 1.8 ভোল্টের লাইনে মারছে। আর এনে ওই যে হোয়াইট যেটা ট্রান্সপারেন্ট গুলুয়া ছিল না, ওই গুলুটা মারছে। তো এই গুলুটা দেখলে ওই মানুষটা সম্ভবত দিশা পাবো যে এই কামটা তো আমি করছিলাম। তো আমার উদ্দেশ্য ওই মানুষটারে এই ভিডিওটা সেন্ড করবার নিকে, যাই হোক 1.8 ভোল্ট বা এই বিপিএস লাইনের জাম্পার মারছে, ট্রাই করাটা করছে। কিন্তু ঘটনা হয়েছে কি জানেন, উনি আবার নিজের প্রো লেভেলের মেকার বিলা ভাবে সবসময়, আর বাদ বাকি যেটি ছোটোখাটো মেকার আছে ওই মেকারকে কোনো ডিমান্ড সিমানি দিবার চায় না। তার মানে তো ঘটনা হয়েছে, তো এন থেকে ইউবি সুবি টুকা সাবা টাবা করে জাম্পার জম্পার কাটে দিব দিয়ে দুইটা আইসি উড়ামো। আইসি উড়ে আইসির তলে কিবা ট্রেক ড্যামেজ হয়েছে নাকি দেখুন। তার মানে তে ওই মানুষটাই কাস্টমারে কই দিছিল যে এটা সিম খারাপ হয়েছে, সিমটা বদলাই নেন গা। তার মানে বস্তু বাহিনী না থাকলে, হয়তো কাস্টমারের হারাহারি থাকলে, কামে বহুত বিজি থাকলে কাম আমরাও ঘুরিয়ে দিই, না দেওয়া না। কিন্তু একটা সিম্পল, হয়তো এই যে একটা ট্র্যাক দেখতেছি এটার মধ্যে ভোল্টেজ নাই, এটা 1.8 ভোল্টের লাইন, এটার মধ্যে ভোল্টেজ বলে জিআর নাই, তো মধ্যে সিধা এই যে কালা হয়েছে, কালা হয়ে সম্ভবত ব্রেক হয়ে রয়েছে বুঝছেন। তো এহেনি তো সিম্পল ওই যে ধ্যান কাটে গেছে গা পয়েন্টটা। সিম্পল বিড়ি খাওয়া মেকাররাও তো দিশা পাবো যে এনে তো ভিতরে আইসির হাতে কোনো কানেকশনই নাই, তো বাইরে আমরা জাম্পার মারে কি করুম। তো মিশামিশি কাস্টমারে মিস ইনফরমেশন বা মিসগাইড করার তো দরকার নাই। তার কারণ আমাগো এরিয়াতে আহে বাকি বিপিএস লাইনে যে একটা ওকে আছে, কিন্তু বিপিএস লাইনে এনে একটা 0 ohms-এর রেজিস্টর থাকে, রেজিস্টরটা নাই, বিপিএস ভোল্টেজ টাঙ্গ বাইপাস করে দেন রাখবো। তো 1.8 ভোল্টের লাইনের ওই জায়গায় আছে, মানে জিআর আছে, এর থেকে এনে একটা মাইক্রো জাম্পার করি। ঘটনা হচ্ছে কি, একটা বাজারে ফাঁকে থেকে যদি কোনো মানুষ আহে যায়, অমুক বাজারে যায়, সন্তুলি বাজারে যায়, মোবাইলটা ঠিক করে নিয়ে যদি ফাং ফুং করে ওই বেড়া গুলুমুলু করে সময় নষ্ট করি বা করি, তাহলে আমগো সন্তুলি বাজারের বা যার বাজারের বদনাম হবো। তো এই বদনামটা করার তোর অধিকার নাই বুঝছেন কি। ভালো করে ট্রেসিং মেরেসিং হিকান আগে,
কোন সম কি সমাচার, কোন সম আসলে মোবাইল উড়ার নাগে নাকি। এনে 0 ohms-এর রেজিস্টারের বগলে ওই যে ক্যাপাসিটর একটা পুইরা রয়েছে, এটা তো আমার পোলার যে 3 বছর ও তো দিশা পাবো যে এটা ওয়াটার ড্যামেজ হয়েছিল। তাহলে ওয়াটার ড্যামেজের ক্ষেত্রে তাহলে তো আইসি উড়ান নাকবো, আইসি উড়ে প্যাড বেলুনে নাকবো। তো তারপরেও যারা নাকি ইনস্টিটিউটের মতো কাম হিকায় পোলাহান্ডে, তো অগর যদি ট্রেসিং নলেজ না থাকে তাহলে কাম কেবা করে হিকায়, কি কাম হিকায় ওইটা আপনারা একটু কমেন্ট করে আমার জানাবেন। এনে স্পষ্ট ভাষায় মানে ক্যাপাসিটর কয়েল মেল নাইকাই পুরে রয়েছে, তাহলে তো পানি গেছাল নিশ্চয়, পানি গেলে যে কি এবার করে ঠিক করে নেবো ওয়াটার ড্যামেজ মোবাইল। তো স্টুডেন্টে মিসগাইড করার থেকে অ্যাকচুয়ালি আমি যেটা ভাবি, কাম ভালো করে হিকা নিয়ে ভালো জানা মানুষের বলে যায় হিকা নিয়ে হেরে তারপরে ইনস্টিটিউট খোলাটা ভালো হবো। তো 1.8 ভোল্টের লাইনটা জাম্পার করলাম, বিপিএস লাইনটা এর থেকে জাম্পার করে দেয় আর কি। অনেক মানে গাওয়ায় টাওয়ায় বাইর করার তাম পয়েন্টটা অত দরকার নেই, সহজ মুড়ে যাই। তো এই আইসি বগলে এই যে বিপিএস লাইনের ক্যাপাসিটর আছে, তো এই ক্যাপাসিটর থেকে জাম্পারটা মেরে দিলে খুব একটা সম্ভাবনা আছে নেটওয়ার্ক আহুই না, তাও আমি ফাইনাল না। তো যাই হোক, এর থেকে জাম্পারটা মাইরে মোবাইলটা অন করে চেক করে দেখি নেটওয়ার্ক পায় কি পায় না। তো জাম্পারটা মারলাম। তো ঘটনা হচ্ছে কি, এই টাইপের মোবাইল রিপেয়ারিং শিখবার নিগা বা মোবাইল রিপেয়ার করবার নিগা যোগাযোগ করা হেরেন করে বেরবো করলে, তো জাম্পার মারার পরে সিমটা লাগাইলাম, লাগাই হেরে মোবাইলটা অন করে দেখি নেটওয়ার্ক সেটওয়ার্ক আহে কি না। এর আগে কিন্তু নেটওয়ার্ক আহে নাই, তো সিম ডিটেক্ট হয়েছে, হ্যাঁ নেটওয়ার্কও আছে এই যে দেন 4G। তো একটা আবার ফোন টোন মারে দেখি ফোন লাগে না নাই। তো ঘটনা হচ্ছে কি, এই ভিডিওটা ভাইবেন না যে আমি অ্যাটিটিউড দেখে বানাইছি। তো ফোনও আছে উইদাউট অ্যান্টেনা, ওই যে ফোনও লাগছে। থ্যাংক ইউ।